গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, সেই দাদার ঘরে এসেছি। মানে কালকের যে ভিডিওটা ছাড়া হয়েছিল, এই যে হেঁচড় তোমাদেরকে যে কাঁঠাল দেখিয়েছিলাম, গাছে প্রচণ্ড পরিমাণে কাঁঠাল ধরেছিল। তো জাস্ট সিজনে যখন মানে আমরা মার্কেটে এখন কাঁঠাল দেখতে পাই না, সত্যি কথা। তো কাঁঠাল একটা নিতে এসেছি, আর দাদা এখানে ওইদিকে মাঠটাতে যে ফুল লাগিয়েছিল, তো আবার এটা একটা মাঠ তৈরি করছে, মানে তৈরি হয়ে গেছে। এটাতে এই যে পাটি করছে, এগুলো ফুল লাগাবে, আবার গাঁদা ফুল। তো মাটিগুলো কত সুন্দর দেখো, একদম তৈরি করে নিয়েছে, এগুলো খত টত দিয়ে একদম রেডি করে নিয়েছে। আর ওই দিকে মাঠে দূরে দেখতে পাচ্ছ আমাদের রোপণের কাজ শুরু হচ্ছে। কিছু কিছু জমি এই যে লেবার হয়েছে, দেখো বীজতলা মারছে। তো এইগুলো সব রোপণ হবে। ওইদিকে পাওয়ার টিলার চলছে, সব কাদা পাদা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দাদাকে মাঠ থেকে নিয়ে চলে এলাম। দাদা ওখানে ফুল চারা বসাবে বলে সব মাদা করছিল, তো দাদাকে নিয়ে চলে এলাম। আর সেই শাক বাড়ি যে কিছুদিন আগে তোমাদের ভিডিও দেখিয়েছিলাম, তো দাদার বাড়ি ওইদিকে। তো চলো ওইখানে গিয়ে একদম গাছ থেকে টাটকা হিঁচড় পাড়বো, পেড়ে আজকে রান্না হবে দুপুরে। ওহ, খেতে কেমন হবে জানি না, মনে তো হচ্ছে দুর্দান্ত হবে। দাদা বলছে, খেয়েছিল একটা, বলছে হ্যাভি স্বাদ, হ্যাভি। দাদা হ্যাভি না? হ্যাঁ, হ্যাভি স্বাদ বলছে দাদা। তো বন্ধুরা, দাদা চলে এসছে বাড়ি পৌঁছে গেলাম। আমরা মাঠ থেকে চলে এলাম। আর কাঁঠাল গাছটা তো ওই বাড়ির পেছনে। তো দাদা এই যে দাউ একটা নিয়ে নিয়েছে, কাটবে। তো বন্ধুরা, এই যে দাদা দেখো দাউ নিয়ে চলে এসছে। হিঁচড়গুলো তোমাদের তো কালকে দেখিয়েছিলাম, কত সুন্দর দেখো, টাটকা একদম। দাদা দাউ রেডি করে নিয়েছে। তো এই হিঁচড়টা আজকে নিয়ে যাব, আজকে খাওয়া হবে। ব্যাস দাদা, কাটো এটা। কাটছে না না, কাটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এই যে কত সুন্দর একদম। উফ, আঠা দেখো, ঘোরাও এদিকে। ওহ, ঠোপা ঠোপা দেখো, আঠা পড়ছে, আঠাগুলো পড়ছে দেখো। তো খেতে তো দুর্দান্ত হবে, আর কি বলবো তোমাদের। তো আজকে এই দিয়ে রেসিপি হবে হিঁচড়। দেখি দাদা একটু এদিকে তাকাও। হ্যাঁ, তো বন্ধুরা এই যে দেখো হেঁচড় নেওয়া হয়ে গেছে। তো এটা নিয়ে বাড়ি যাব। তো চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে কি রান্না হচ্ছে না হচ্ছে। আজকে হেঁচড় একদম ফাটাফাটি রান্না হবে। এইদিকে দেখো বন্ধুরা, আমি ভাত চাপিয়ে দিয়েছি, যেহেতু হেঁচড় রান্না করবো তাই ভাবলাম চলো তাড়াতাড়ি রান্না করে নিই। আর তো আমার তরস হয়েছে না। তো এদিকে চালটা ধুয়ে ছেড়ে দিলাম আমি। তো বন্ধুরা দেখো, তার একদম গাছের টাটকা হেঁচড়। যেহেতু তোমরা ভিডিওতে দেখেছো, তোমরা দাদা ভাই ভিডিও করতে গেছিলো, তো দেখেছি প্রচুর হেঁচড় হয়েছে। তো ভাবলাম চলো, যেহেতু অসময়ের জিনিস খেয়ে টেস্ট করে দেখি কেমন স্বাদ হয়। সময়ে বা পাওয়া যায়, কিন্তু এই সময় হেঁচড় পাওয়া যায় আমি জানতাম না। বিশেষ করে ছোট ছোট হচ্ছে কষি যেহেতু, কিন্তু এগুলো এটা প্রায় 1 কিলো 600 মতো আছে। আমার ভাই আজকে কিনে নিয়ে এসছে। তো এটাই রান্না করবো আজকে, তো দেখি কেমন টেস্ট হয়। দেখতে কি একদম টাটকা দেখো, একদম আঠা বেরোচ্ছে না। এই নিচে লাগাবে, সেই চ্যাট করবে পায়ে লাগলে। তো এটাকে এবারে কাটার জন্য হাতে একটু তেল নিয়ে নেবো, নাহলে আঠা ছাড়বে না। ওই বলে না কথায় কি, পিরিতে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। তো বন্ধুরা, এটা হচ্ছে পিরিতের আঠা। এ লাগবে গাছ পাঠার আঠা হবে, গাছ পাঠা। কেমন এই অসময়ে কাঁঠালের মানে টেস্টটা কেমন জানতে হবে। যেহেতু আমাদের গ্রামের দিকে, তো আমি জাস্ট কি বলবো, প্রথম দেখলাম যে এত তাড়াতাড়ি যে এত বড় সাইজের কাঁঠাল। এই দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আরে না, ওই দিক দিয়ে রেডি। সোজা কাটো না। ওয়াও, কাটা হয়ে গেল, দেখি। হ্যাঁ, দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, ই বাবা কি আঠা বেরোচ্ছে দেখো, গোল 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 করে আঠা বেরোচ্ছে। কিন্তু যা বলো, কাঁঠালটার মানে পুরোটা উপরে এটা চামড়াটা মোটা, কিন্তু কুশগুলো ছোট ছোট হয়েছে না, মজিগুলো দেখো। এটা আরো বড় হতো, যেহেতু 1 কেজি 600 আছে ওজন। এটা আঠা কিভাবে বেরোচ্ছে দেখো। আরে সদ্য গাছ কাটা, তাহলে আঠার গাছের একদম টাটকা, সত্যি
খেতে তো দুর্দান্ত লাগবে। তো এটা কাটবো আবার ছোট করে। পিস পিস করে কাটো। তো এদিকে দেখো আমি এঁচড় কাটা শুরু করে দিয়েছি। তো এবারে এঁচড়টাকে পিস পিস করে কাটবো। তার জন্য দেখো আগে এঁচড়টাকে আমি হাফ করে নিয়েছি, আর হাফটাই আজকে রান্না করবো, আর হাফটা অন্য কোনো দিন রান্না করবো। এত বড় এঁচড়টা রান্না করবো না আজকে, যেহেতু আমার বাড়িতে এতটা লাগবে না। তো এঁচড়টা দেখো দারুণ, এঁচড়টা এত সুন্দর এঁচড়, মানে কি বলবো তোমাদের। তো এবারে এঁচড়টাকে ভালো করে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। আর আজকে করব আমি, মানে এঁচড়টা এভাবেই রান্না করব আমি, খাসির মাংসকেও স্বাদ, মানে খাসির মাংসের স্বাদকেও হার মানাবে এত সুন্দরভাবে। আর যেহেতু এঁচড় জিনিসটা মানে কি বলতো, মাংসে যেসব মশলা দেওয়া হয় সেভাবেই রান্না করতে হয়, নাহলে এর স্বাদ পাওয়া যায় না, এ অন্যের স্বাদে স্বাদ। কিন্তু এই সিজনে যেহেতু এঁচড় হয় না, তো আমার মনে হয় এঁচড়টা স্বাদ হবে, যেহেতু যার বাড়ি থেকে নিয়ে এসে বলেছে যে অনেক সুন্দর টেস্ট খেতে। তাই ভাবলাম চলো আজকে একটু ট্রাই করি। বাড়িতে মাছ ছিল, কিন্তু আজ মাছ রান্না করব না, আর এঁচড়টাই শুধু রান্না করব, কারণ এঁচড়ের সাথে যদি অন্য কোনো তরকারি রান্না করি না, এঁচড়ের স্বাদটা পাবো না। তাই জন্য ভাবলাম জাস্ট এক তরকারি ভাতই রান্না করি, তাহলে এঁচড়ের স্বাদটা ভালোভাবেই পাবো আমরা। তার জন্য দেখো এদিকে সমস্ত মশলা করে নিচ্ছি। যেরকম আমি এঁচড়টা তো কেটে নিয়েছি, তোমাদের দেখালাম, আলুটাও কেটে নিয়েছি। আর এখানে এঁচড় মানে তো মাংসের মতো মশলা, তার জন্য দেখো কতগুলো পেঁয়াজ কেটেছি, জাস্ট এক বাটির মতো পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো আদা রসুন মানে ছাড়িয়ে নিচ্ছি। আদাটা আমি ছাড়িয়ে কেটে নিয়েছি, আর রসুনটা ছাড়ানোর সময় তো দাদাভাইকে একটু বকাবকিও করছিলাম, যেহেতু রসুনগুলো খুব ছোটো, আমার না ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। রান্না করতে যতটা সময় না লাগে, এগুলো গোছাতেই আমার অতটা সময় লেগে যায়। তো এদিকে দেখো এঁচড়টা আমি এবারে হালকা একটু ভাপাবো, বেশি ভাপাবো না, তাহলে ঘেঁটে যাবে, গোটা গোটা থাকবে না। তার জন্য একটু হালকা নুন হলুদ দিয়ে আমি একটু হালকা ভাপিয়ে নেব, তাহলে এঁচড়টা তারপরে ভেজে রান্না করে দারুণ হবে। এখানে দেখো মশলা নিয়েছি, রসুন আদা কাঁচা লঙ্কা, এগুলো এখন আমি একটু বেটে নেব। আর পেঁয়াজ কুচি অল্প একটু দেবো, তাহলে কি বলতো গ্রেভিটা একটু মানে গাঢ় গাঢ় হবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। তার জন্য সমস্ত মশলা নিয়ে নিয়েছি, এবার চলো বেটে নিই। তো এই যে দেখো বাটা পুরো কমপ্লিট, আর আজকে কোনো টমেটো দেবো না, জাস্ট আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা এই দিয়েই রান্না করব। তো এদিকে দেখো আমার এঁচড়টা পুরো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ বলতে বেশি সেদ্ধ করিনি, জাস্ট হাফ বয়েল করেছি, করে নামিয়ে নিয়েছি। এখন আমি আলুটা ভেজে নেব। তো নুন হলুদ দিয়ে আলুটাও বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবারে বাজবো আমি এঁচড়। তো এঁচড়টা দেখো দিয়ে দিচ্ছি, আর এঁচড়গুলো দেখে মনে হচ্ছে যেগুলো আমি হালকা ভাপিয়েছি, এভাবেই ভাপাতে হবে। বেশি সেদ্ধ করলে না পুরো একদম ঘেটে যাবে, ভালোই লাগে না, তখন এঁচড়ের সেদ্ধটা মানে স্বাদটা তেমন একটা পাওয়া যায় না। এদিকে আমার ভাত হয়ে গেছে, তো ভাতের মাঠটা গুঁড়িয়ে নিয়ে এদিকে যে এঁচড়ের ভাজাটা বসিয়েছিলাম, তো দেখো এঁচড়টাও ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর আজকে রান্নাটা সর্ষের তেলেই করব। তো এখন দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজ কুচিটা এখন দিয়ে একটু অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। আর এখানে দেখো বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন মশলাটাকে ভালো করে কষাবো আমি। এখন দেখো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছি, তাই লঙ্কার গুঁড়ো একটু জাস্ট কালারের জন্য দেবো। আর এখন দেবো একটু মিট মশলা। তো একটু মিট মশলাটা দেবো, তাহলে টেস্টটা বেশ দারুণ আসবে। আর দেবো এখন পরিমাণ মতো নুন আর হলুদ, যেহেতু নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছি, তাই অল্প একটু নুন আর একটু হলুদ দিলাম। তা দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষাবো। এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো মশলাটা দিয়েছি তো পুড়ে যাবে, তার জন্য। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, আর কালারটাও দারুণ এসছে। এখন ভেজে রাখা এঁচড় আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষাবো আমি। আর বন্ধুরা এত সুন্দর গন্ধ এসছে, মানে বাড়িটা পুরো যেরকম মনে হচ্ছে মাংস রান্না করছি, মানে গন্ধে মোমো করছে পুরো বাড়িটা। আমার ছেলে তো বারবার বলছে, মা মনে হচ্ছে না যেন বাড়িতে রান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে, এরকম গন্ধ উঠছে। আমি বললাম হ্যাঁ ঠিক সেভাবেই রান্না করেছি। আর যেহেতু এটাকে কথাই বলে না গাছ পাঠা, তো গাছ পাঠা রান্না করেছি, তো মাংসর গন্ধ তো আসবেই। তো এদিকে দেখো আমার রান্না পুরো কমপ্লিট। তো এবার জাস্ট খাওয়ার পালা। জাস্ট অসাধারণ হয়েছিল আজকে এঁচড় খাওয়াটা, মানে কি বলবো বন্ধুরা তোমাদের, দারুণ টেস্ট। তো এদিকে দেখো একটা করে লঙ্কা নিয়েছি, আর এদিকে এঁচড়টা বেড়ে নিয়েছি। এই দেখো পুরো গোটা গোটা এঁচড় আছে, আর ভাত, জাস্ট দারুণ অসাধারণ খাওয়া হবে। দুপুরের মেনু এরকম যদি থাকে না, আর কিছুই লাগবে না পাতে, দারুণ। চলো খেয়ে নিই। তো বন্ধুরা আজকে দুপুরের মেনু কি বলবো, মানে একদম গাছ থেকে টাটকা এঁচড় পেড়ে এনে রান্না হয়েছে, গাছ পাঁঠা। তো এত সুন্দর গন্ধ মারছে কি বলবো, রান্নাঘরের মধ্যে মানে মাংস হচ্ছে, ভন করছে, এরকম একটা ব্যাপার। তো খাওয়া যাক। টাটকা এঁচড় মানে কোনো কথা হবে না, আর এখানে মাছের তেল, বিশেষ করে অসময়ের এঁচড়। আর এখানে মাছের তেলটাকে এত সুন্দর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছিল, তো এটা খেতে তো দুর্দান্ত। ওইটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকে নতুন, যেহেতু সিজনের প্রথম এঁচড়,
ও সত্যি দারুণ টেস্ট। মনে হচ্ছে জানো না কি বলবো, এঁচোড়টা যখন খাওয়া হতো সিজনে, যেন সেই সিজনটা আজকে এসে গেছে, এরকম একটা ব্যাপার। দুর্দান্ত লাগছে সত্যি। আমি তো ঝোলটা খেয়ে মানে ফাটাফাটি, কোনো কথা হবে না। সত্যি টেস্ট আছে, বলার নেই। হেভি লাগছে। টাকা বসুল সেরকম কথা কিনে খেয়ে লাভ। 1 কেজি 600 মতো ছিল, ওজন করেছিল 1 কেজি 585 গ্রাম হেঁচড়টা। তো এখন তো হেঁচড়ের দাম প্রচুর, চালানি হেঁচড় বাজারে পাওয়া যাচ্ছে কম, কিন্তু এটা পুরো গাছ থেকে পাড়া টাটকা, স্বাদ আলাদা, সত্যি বলার নেই, দুর্দান্ত একদম। তো এদিকে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসে, আর কলপাড়ে কত সুন্দর রোদ, তার জন্য কলপাড়ে এসেছি। আর মুড়িগুলোতে খাওয়ার জন্য তো ঝাঁপিয়ে পড়েছে বাসনগুলোর উপরে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। যারা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ বন্ধুরা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।